মেহেদী হাসান রানার হ্যাটট্রিকের পরও সিলেটের কাছে হেরে গেল নোয়াখালী। সিলেট টাইটান্সের জয়ের জন্য ৩ ওভারে বাকি ২৪ রান। বোলিংয়ে এলেন মেহেদী হাসান রানা। প্রথম বল নো করে বসলেন বাঁহাতি পেসার, তবে ঘুরে দাঁড়ালেন দারুণভাবে। ওভারের শেষ ৩ বলে নিলেন টানা ৩ উইকেট, করলেন হ্যাটট্রিক। একই সঙ্গে ম্যাচে ফিরল নোয়াখালী এক্সপ্রেস। রানার হ্যাটট্রিকের পর হাসান মাহমুদও করলেন চমৎকার ওভার। শেষ ওভারে সমীকরণ দাঁড়ালো ৬ বলে ১৩ রান। প্রথম ২ বল ডট করলেও পরেরটি রিভার পেয়ে বসলেন সাব্বির হোসেন। ফ্রি হিট পেয়ে ছক্কা মেরে বসলেন ইথান ব্রুকস। সমীকরণ নামল ৩ বলে ৬ রানে। পরের বলে চার মেরে দিলেন ব্রুকস, কিন্তু পঞ্চম বলে রান আউট হয়ে গেলেন তিনি। সিলেট তখন বাকি ১ উইকেট, আর শেষ বলে করতে হবে ২ রান। হোয়াইট করলেন সাব্বির। পরের বল লেগ বাই থেকে ১ রান দিয়ে সিলেটকে জয় এনে দিলেন। শেষ ওভারের নাটকীয়তায় জয় পেল সিলেট, হেরে গেল নোয়াখালী। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দ্বিতীয় ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসকে ১ উইকেটে হারালো সিলেট। আগে ব্যাট করে মাহাদুর ইসলাম অঙ্কনের ৬১ রানের পর বর করে ১৪৩ রানের পুঁজি পায় নোয়াখালী। পরে নাটকীয় ব্যাটিং দোষের পরও শেষ বলে জিতে যায় স্বাগতিক সিলেট। বিপিএল ইতিহাসে ১ উইকেটের ফল আসা মাত্র তৃতীয় ম্যাচ এটি। এর আগে ২০১৩ সালে সিলেট রয়্যালস, ২০২৪ সালে রংপুর রাইডার্স জিতেছিল শেষ ১ উইকেটে। নিজেদের শহরের মাঠ টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারলেও দ্বিতীয়টিতে জয়ের স্বাদ পেল সিলেট। আর এই প্রথম বিপিএল খেলতে এসে পরপর ২ ম্যাচ হেরে গেল নোয়াখালী এক্সপ্রেস। চরম নাটকীয় ম্যাচে ইনিংসের ১৮তম ওভারে নিজের টি-২০ ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক পূরণ করেন মেহেদী হাসান রানা। এছাড়া টি-২০ সংস্করণে বাংলাদেশি বোলারদের মধ্যে হ্যাটট্রিক করা ৮ম বোলার তিনি। রান তাড়ায় সিলেটের শুরুটা তেমন ভালো ছিল না। প্রথম ৫ ওভারের মধ্যে সায়েম আইয়ুব, রনি তালুকদার ও জাকির হাসান অল্প রানে আউট হয়ে গেলে কিছুটা চাপে পড়ে স্বাগতিক সিলেট। সেখান থেকে চতুর্থ উইকেটে ৬৫ বলে ৮৩ রানের জুটি গড়েন পারভেজ ইমন ও মেহেদী হাসান মিরাজ। প্রথম ম্যাচের ৬৫ রানের জড়ো ইনিংস খেলা পারভেজ ইমন এই ম্যাচে ৪১ বলে ৬০ রান করেন। ১৬তম ওভারে জহির খানের গুগলিতে বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। ইমনের ফেরা দিয়ে নামে সিলেটের ব্যাটিং দশ। রানার হ্যাটট্রিকের মাত্র ৮ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে সিলেট। সেখান থেকে সাব্বিরের এলোমেলো শেষ ওভারের সৌজন্যে ম্যাচ জিততে পারে স্বাগতিক সিলেট। মেহেদী হাসান মিরাজের ব্যাটিং থেকে আসে ৩৭ বলে ৩৩ রান। শেষ ওভারে জয়ের নায়ক ব্রুকস করেন ১৩ বলে ১৬ রান। ৪ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন মেহেদী হাসান রানা। এর আগে টসে হেরে ব্যাটিং করতে নেমে নোয়াখালীর শুরুটা ছিল একদম যা ইচ্ছে তাই। ২ ওভারের মধ্যে ড্রেসিং রুমে ফেরেন মাস সাদাকাত। ১ বলে ০ রান করে হাবিবুর রহমান সোহান ২ বলে ০ রান করে প্যাভিলিয়নে ফেরে দলকে অনেকটা চাপে ফেলে দেন। সৈকত আলী ও সাব্বির দলের হাল ধরার চেষ্টা করেন, কিন্তু সফল হননি। ১৩ ওভারে ৫ উইকেট হারিয়ে মাত্র ৭০ রান করতে পারে নোয়াখালী। এই দুজনের দৃঢ়তায় ১৪৩ রান করে নোয়াখালী।